আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমি তোমাদের আজকে বিশেষ করে এই ক্লাসটা হচ্ছে আজকে যারা সকালে বৃষ্টির কারণে অফলাইন ক্লাসটা মিস করছো, ওখানে বাকিটুকু নোট দিয়ে দেওয়া হয়েছে। তবে একটা বিষয় অনেকেই বুঝতে পারে নাই, একটা প্রমাণ, সেটা হচ্ছে যে রুদ্ধতাপীয় রেখা সমুষ্ণ রেখা হতে অধিকতর খাড়া। এইটা নিয়ে অনেকের একটু ঝামেলা হয়েছে। তো এটাই আজকে আমি তোমাদেরকে এখন একটু দেখাই যে রুদ্ধতাপীয় রেখা সমুষ্ণ রেখা হতে যে অধিকতর খাড়া। লিখো রুদ্ধতাপীয় রেখা, রুদ্ধ তাপীয় রেখা, রেখা সমুষ্ণ রেখা হতে, সমুষ্ণ রেখা হতে অধিকতর, সমুষ্ণ রেখা হতে অধিকতর, অধিকতর খাড়া। এখন এটাকে অধিকতর না বলে অনেক সময় স্পেসিফিক বলে দেয় যে কতটুকু খাড়া। এটা তোমার অধিকতর হইতে পারে, এই অধিকতরটা আসলে কতটুকু, এটা হচ্ছে গামা গুণ খাড়া। তো এটাও থাকতে পারে যে এটা হচ্ছে গামা গুণ খাড়া, এটা হচ্ছে, বা অধিকতর না বলে কত বললো, গামা, গামা গুণ খাড়া, এটাও বলতে পারি। তো ব্যাখ্যাটা দেখো কিভাবে আমরা এটা সলভ করি, বা প্রমাণ আর কি, এটা আসলে প্রমাণ। তো প্রথমেই হলো আমরা জানি, আমরা তোমাদেরকে বলছিলাম যে সমুষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে। তাহলে এই জন্য আমরা জানি সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, সমুষ্ণ প্রক্রিয়া, সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমার পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে কে। তো আমরা যদি চাই এটা একটা গ্রাফ এখানে একটু দেখাই তোমাদের, যে ধরো এটা হচ্ছে সব কাগজ, তাই এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, উপরে হচ্ছে ওয়াই, নিচে হচ্ছে ওয়াই প্রাইম। তো এক্স অক্ষে আমরা নেই হচ্ছে ভি, আর ওয়াই অক্ষে আমরা নেই হচ্ছে পি, মানে প্রেশার, চাপ। তো এরকম যদি হয় তাহলে এটা লেখচিত্রটা তোমার দেখতে হয় এরকম। লেখচিত্রটা দেখতে হলে এরকম, বয়েলের সূত্রের যে লেখচিত্র, হ্যাঁ, বয়েলের সূত্রের লেখচিত্রটা হলো এরকম। এটাকে বলা হয় আইসোথার্মাল গ্রাফ। হ্যাঁ, কারণ তাপমাত্রা যে সমান থাকে, বয়েলের সূত্রে কি তাপমাত্রা স্থির থাকে না। হ্যাঁ, তো এটাই হলো সেটা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করবো। তাহলে লেখো উভয় পক্ষে, যে যে সমীকরণটা, এটাকে উভয় পক্ষে অন্তরীকরণ, উভয় পক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে ও এখানে একটা নোট আগে একটু লিখে রাখো। সেটা কি, সেই নোটটা হচ্ছে যে তোমার পি এর অন্তরীকরণ, পি এর অন্তরীকরণ, পি এর অন্তরীকরণকে আমরা প্রকাশ করবো হচ্ছে ডিপি দ্বারা, ডিপি। আর ভি এর অন্তরীকরণকে আমরা প্রকাশ করবো হচ্ছে ডিভি দ্বারা। তাহলে পি এর অন্তরীকরণ হচ্ছে কি ডিপি, আর ভি এর অন্তরীকরণ কি ডিপি, ডিভি। আর এখানে আমাদের যে নর্মাল সূত্রটা ডিডি এক্স ইউবি, তো এই সূত্রটা একটু লিখে দেয়। সেটা হচ্ছে ইউ সামনে ভি এর অন্তরীকরণ, প্লাস হচ্ছে ভি সামনে, প্লাস, প্লাস হচ্ছে ভি সামনে, ভি সামনে ইউ এর অন্তরীকরণ। ঠিক আছে, এটা তো এখন তাহলে উভয় পক্ষে যেহেতু আমরা অন্তরীকরণ করবো, তাহলে আমাদের সমীকরণটা আবার একটু লিখে নিই। পিভি সমান কিন্তু কে ছিল। তাহলে এবার তুমি এই যে সূত্রটা এখানে ইউজ করো ইউবির, তাহলে বলো আমাদের ইউ কে, ইউ হচ্ছে আমাদের পি। তাহলে ইউ সামনে কার অন্তরীকরণ, ভি, ভি, ভি এর অন্তরীকরণ, আমরা বলছিলাম ভি এর অন্তরীকরণ হলো ডিবি, দেখো ভি এর অন্তরীকরণ ডিবি, প্লাস এবার হলো তাহলে আমাদের ভি সামনে কার অন্তরীকরণ, পি এর, আমরা বলছিলাম পি এর অন্তরীকরণ ডিপি। আর এখানে শুধু ধ্রুবক আছে, এই ধ্রুবকের অন্তরীকরণ হলো শূন্য। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, এখানে তুমি লিখতে পারো পি ডিবি সমান হচ্ছে মাইনাসের ভি ডিপি। তো এখান থেকে আমরা পি ডিভাইডেড বাই ভি ইজ ইকুয়াল টু লিখতে পারি মাইনাস ডিপি বাই ডিবি। তাহলে সুতরাং আমরা লিখব ডিপি বাই ডিবি ইজ ইকুয়াল টু মাইনাস পি বাই বি। এটা হচ্ছে আমাদের সমীকরণ এক। তবে এটা কোন প্রক্রিয়ার ক্ষেত্রে এটা আমরা একটু বলি, এটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। এই জন্য ব্র্যাকেটে দিয়ে আমরা নিচে একটু ছোট করে লেখা রাখবো, যেটা হচ্ছে সমুষ্ণর ক্ষেত্রে, যেন আমাদের পরে বুঝতে সুবিধা হয় এটা কার ক্ষেত্রে বের করে রাখলাম, সমুষ্ণর ক্ষেত্রে। এবার আমরা আবার আসবো রুদ্ধতাপীয় ক্ষেত্রে, সেম। হ্যাঁ, তাহলে আসো এবার কি রুদ্ধতাপীয় ক্ষেত্রে। তাহলে লেখো আবার, আবার
রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, রুদ্ধ সরি আবার রুদ্ধ তাপীয়, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, রুদ্ধ তাপীয় তো বয়লের সূত্র মেনে চলে না, তাহলে এখানে যেটা হচ্ছে তোমার পি বি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু হচ্ছে কি, ঠিক আছে। তো এটাকে এখন আমরা দেখো অন্তরীকরণ করবো সেই আগের মতো। আমাদের পি হচ্ছে ইউ, তাহলে পি সামনে, তাহলে ভি এর অন্তরীকরণ। ভি এর অন্তরীকরণ কি, এখানে যে সূত্রটা একটু মনে রাখো, অন্তরীকরণ তোমরা এটা পড়ছো, ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন, নিয়ম কি এন সামনে এন এর থেকে এক বিয়োগ। তাহলে এবার এন হলো আমাদের গামা, তাহলে কি গামার সামনে বি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, আর ভি এর অন্তরীকরণ হলো ডিবি, এই শেষ। তাহলে যে জিনিসটা তুমি মনে রাখবা সেটা কি, যে বি টু দি পাওয়ার গামা এর অন্তরীকরণ, এই জিনিসটাই এখানে ইম্পর্টেন্ট। এর অন্তরীকরণ হইল গামা বি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, গামা বি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইন্টু হইল ডিবি। এইটা আমাদের একটু মনে রাখতে হবে, হ্যাঁ? এটা হলো এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, তার মানে যে পাওয়ার সামনে পাওয়ার থেকে এক বিয়োগ হইলো, আর ভি এর অন্তরীকরণ ডিবি আমরা বলছিলাম, প্লাস তাহলে এবার বি টু দি পাওয়ার গামা থাকবে, কার অন্তরীকরণ পি, তো পি এর অন্তরীকরণ কি, আমরা বলছিলাম পি এর অন্তরীকরণ হচ্ছে ডিপি ইজ ইকুয়াল টু কে এর অন্তরীকরণ হচ্ছে শূন্য, কারণ ধ্রুবক যে। এখন দেখো এটাকে তুমি কি করতে পারো, পি পরে হচ্ছে গামা বি টু দি পাওয়ার গামা ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান লেখা যায়, সাথে হলো ডিবি। আর এখানে এটা যদি ওই পাশে নিয়ে যাও তাহলে মাইনাস বি টু দি পাওয়ার গামা ইন্টু হইলো ডিপি। এবার তুমি চাইলে উপর পক্ষ থেকে বি টু দি পাওয়ার গামা আর বি টু দি পাওয়ার গামা কেটে দিতে পারো, তাহলে দেখো কি থাকে, থাকে পি গামা বি টু দি পাওয়ার ইনভার্স ওয়ান, মানে কিন্তু ওয়ান বাই বি, উপরে হইলো ডিবি, আর এখানে থাকে হচ্ছে তোমার মাইনাসের ডিপি, নিচে একটা ওয়ান আছে বোঝার জন্য এটা আমি দিলাম। এবার আর গুণ করো, তাহলে পি গামা ডিবি সমান হলো মাইনাসের বি ডিপি। এবার দেখো পি গামা সমান, নিচে দিয়ে দিলাম আমরা বিটা, ওই পাশে যে বিটা আছে ওই বিটা আমরা নিচে দিয়ে দিব, হ্যাঁ? তো বিটা নিচে দিয়ে দিলাম, তাহলে ওই পাশে আছে কি ডিপি, আর এখানে আছে হচ্ছে ডিবি এবং একটা মাইনাস। দেখো আর গুণ করলে আগের লাইন দুইটা গুণ, আর এই দুইটা গুণ, গুণ করলে দেখো আগের লাইন সেম একই, তাহলে লেখা যায়। তাহলে তুমি লিখতে পারো সুতরাং ডিপি বাই হচ্ছে ডিবি, মাইনাসটা ওই পাশে দিয়ে দিলাম, তাহলে মাইনাস পি বাই বি কিন্তু আমরা লিখতে পারি গামা। এখন দেখো এই যে যে তোমার এই ডিপি বাই ডিবি কোন প্রক্রিয়ার ক্ষেত্রে, রুদ্ধতাপীয়, এই জন্য ছোট করে আমরা লিখে রাখবো যে এটা হলো রুদ্ধতাপীয়র ক্ষেত্রে, রুদ্ধতাপীয়। তাহলে কি হইলো, তাহলে সুতরাং ডিপি বাই ডিবি কোন প্রক্রিয়া, এটা রুদ্ধ, রুদ্ধ তাপীয়, রুদ্ধ তাপীয়, রুদ্ধ তাপীয় ইজ ইকুয়াল টু হইল, এবার দেখো ডিপি বাই ডিবি এটার মান কি বের করে রাখছে, এই মাইনাস পি বাই বি, এটার পরিবর্তে লেখা যায় ডিপি বাই ডিবি সমষ্ণ। তাহলে এই যে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো ডিপি বাই ডিবি কোনটার ক্ষেত্রে, সমষ্ণ, সমষ্ণ ইন্টু কি ইন্টু গামা। তাহলে দেখো তো কি হইলো কাহিনীটা, যে জিনিসটা হইলো এটা হইলো তোমার রুদ্ধতাপীয়র ক্ষেত্রে, আর এটা হইলো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে একটা আসলে আরেকটার কত গুণ, গামা গুণ না, এই জন্য আমরা এটা বলবো, এটা আরো একটু সুন্দর করে লিখি। তাহলে সুতরাং ডিপি বাই ডিবি এটা হলো রুদ্ধ ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিবি এটা হলো সমষ্ণ, সমষ্ণ কিন্তু আরো একটা কি গামা। তাহলে সুতরাং, সুতরাং রুদ্ধ তাপীয় রেখা, রুদ্ধ তাপীয়, রুদ্ধ তাপীয় রেখা সমষ্ণ রেখা হতে, সমষ্ণ রেখা হতে কতটুকু, গামা গুণ, গামা গুণ খাড়া, গামা গুণ খাড়া। এবং এখন এখানে আরেকটা জিনিস একটু তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় চিত্রটা আমরা এখানে এখন একটু তোমাদেরকে দেখাই। রুদ্ধতাপীয় গ্রাফটা কেমন ছিল, রুদ্ধতাপীয় গ্রাফটা হবে এরকম, ধরো এটা হচ্ছে এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম, তাহলে আমরা এক্স অক্ষে নিব হচ্ছে ভি, আর ওয়াই অক্ষে নিব হচ্ছে পি, তাহলে এটা হচ্ছে আমাদের রেখা। এবার খেয়াল করো এই রেখার আর এই রেখার মধ্যে পার্থক্য কি, এটা দেখো একটু বেশি বাঁকা ছিল মানে স্লোপ, আর এটা একটু খাড়া বেশি, হ্যাঁ এটা একটু খাড়া। এখন দুইটা চিত্রকে যদি আমরা একটু একসাথে দিই, হ্যাঁ, তাহলে যে জিনিসটা হবে সেটা খুবই সুন্দর। এটা হচ্ছে আমাদের ছক কাগজ, এটা হচ্ছে এক্স, এক্স প্রাইম,
ওয়াই ওয়াই প্রাইম, এক্স অক্ষে নিব হচ্ছে ভলিউম, আর ওয়াই অক্ষে নিব হচ্ছে প্রেশার। হ্যাঁ, এখন দুইটা রেখা আমরা আঁকবো। একটা রেখা হচ্ছে এইরকম, এটা এটা একটা, এটা কয়েকটা আঁকলাম আমি বোঝার জন্য। এই যে যে রেখাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সমুষ্ণর ক্ষেত্রে, কখন এগুলা, এগুলো হলো সমুষ্ণ রেখার চিত্র। আর যদি আমরা রুদ্ধতাপীয় গুলা রাখি, তাহলে তোমার রুদ্ধতাপীয় গুলা হবে একটু খাড়া খাড়া, এই আর হচ্ছে এই যে তিনটা রেখা দেখতেছো, এগুলো হচ্ছে রুদ্ধতাপীয় ক্ষেত্র। রুদ্ধ রুদ্ধতাপীয় রুদ্ধতাপীয় লেখ, এটা লেখ বা রেখা। আর এটা হচ্ছে তোমার সমউষ্ণ লেখ বা রেখা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আলোচনা। তো আমি তোমাদের ক্লাসের কমেন্ট বক্সে এই পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দিব। তোমরা হচ্ছে একবার সবাই খাতায় একটু লিখবা, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। রুদ্ধতাপীয় রেখা যে সমউষ্ণ রেখার হতে অধিকতর খাড়া বা গামা পরিমাণ খাড়া, এটা তোমাকে বুঝতে হলে এই প্রমাণটা বুঝতে হবে। এটা তোমার ক্ষতেও আসতে পারে এবং ঘতেও আসতে পারে, হ্যাঁ, যেটা দিয়ে আসে সেভাবে এইটুকুই লিখতে হবে। তো এটার আমি হচ্ছে তোমার পিডিএফটা একটু করে রাখি, তাহলে পিডিএফটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। তো আজকের এই এই একটা টপিকে বোঝানোর কথা ছিল। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।